রাখছিলাম বাজেট। 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? এখন আর কি করার জান, যেহেতু এত কিছু অর্ডার দিয়ে ফেলাইছি, 4 দিন খাইতেই পারবো না। 4 দিনের খাবার একবারে খায় না, আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। লাইফে মানুষের বলে ফেলাইছি না যে রাজারা আমাদের ইনভাইট করছে, রাজার প্রাসাদে আমরা আসি, ওখানে যাইয়া তাড়াতাড়ি করে বেশি খাওয়া দাওয়া করে ছবি তুলে দিতে হবে। খাও খাও। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশা চিন্তা আছে। হ্যাঁ, তুমি আবার খাওয়ার টাকা নিয়ে চিন্তা করতেছো? 4 দিনের খাওয়া আমরা অর্ডার করলে 4 দিন না খায় থাকতে হইব না, আমরা রাজার প্রাসাদে গিয়ে খাবো। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওইখানে গেলে আমাদের খাবার দিব। এই বাপ তুলে কথা বলো না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের যখন খাওয়াবে ওই লাইনে দাঁড়ায় যাব, ফকিরদের সাথে আমরাও খাবো, তারপর লাইভে যাইয়া ভিডিও করে দেখায় দিব যে আমরা মেহমান হিসেবে খাইছি। লাইভের মানুষ কি বুঝবো যে ফকির খাওয়াইছে রাজা নাকি মেহমান খাওয়াইছে? লাইভ একদম খবরদার, একটা খাবার হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জনগণ বলে ফেরত দিয়ে দিব। ফেরত দানের আগে একটা লাইক করে লি। হাই গাইস, আমি সাথী চলে এসেছি। থাইল্যান্ডের বুকে বাংলাদেশি খাবার খাচ্ছি, কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশি খাবার খাচ্ছি দেখে আপনারা আবার ভেবেন না বাংলা টাকায় বিল হবে। এটা কিন্তু থাই বাথে বিল করতে হবে। এই কোকোনাটের উপরে ছাতা দেয়া এই নারকেলটার দাম হচ্ছে 80 বাত।